এই মিনি ভ্লগটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর পরের দিনের ভ্লগ। বিশ্বকর্মা পুজোর দিন মানে আমাদের বাড়িতে তো রান্না পুজো হয়, তোমরা সেটা আগের পার্টেই দেখেছো। রান্না পুজোর দিনকে সারা দিন নিরামিষ খাওয়ার পর পরের দিন আমাদের বাড়িতে হয়েছিল চিকেন, আর চিকেন আনার সাথে সাথেই আমি আর আমার বোনরা মিলে 2-3 পিস চিকেন তুলে নিয়ে চলে এসেছিলাম নিজেরা পকোড়া বানিয়ে খাওয়া বলে। যেমন ভাবনা তেমন কাজ, আমরা কিন্তু পকোড়া বানিয়ে সুন্দর করে এনজয় করে খেয়ে নিয়েছিলাম। আর এই জিনিসটা টেস্ট কিন্তু অসাধারণ হয়েছিল। যাই হোক, সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে গেছিলাম বিশ্বকর্মা ঠাকুর দেখতে যাবো বলে। হলদিয়াতে থাকি আর বিশ্বকর্মা পুজোয় বিশ্বকর্মা ঠাকুর দেখতে বেরোবো না, এটাও কি হয় বলো? একটা প্যান্ডেলে গিয়ে ঠাকুরের সামনে না গিয়ে আমরা চলে যাচ্ছিলাম ফ্যানের সামনে, কারণ বিভৎস গরম ছিল আর এত ভিড় ছিল যে ভিড় ঠেলে ভেতরেই ঢোকা যাচ্ছিল না। কি তোমরাও দেখে অবাক হচ্ছ তো যেটা বিশ্বকর্মা পুজো না দুর্গা পুজো? হ্যাঁ, আমাদের হলদিয়াতে কিন্তু এইভাবেই বিশ্বকর্মা পুজো হয়, একদম থিম ওয়াইজ প্যান্ডেল করে করে। আমাদের এখানে বিশ্বকর্মা পুজো থেকেই কিন্তু সুন্দর সুন্দর দোকান বসে যায় গোটা রাস্তা জুড়ে। তো সেটা নয় তোমাদেরকে অন্য একটা কোনো ভিডিওতে দেখাবো। আমরা ঠাকুর দেখার পর যখন মেলায় ঢুকছিলাম দেখছিলাম প্রায় কিছু কিছু দোকান বন্ধ হয়ে যাচ্ছিল, কারণ অনেকটাই রাত হয়ে গেছিল। তাই আমরা চলে গেছিলাম বাড়িতে। আজকে মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।